আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্র পরিমাণগত রসায়ন এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের রিভিশন এবং টার্গেট ব্যাচের স্পেশাল 7 নাম্বার লেকচার। তো আজকে আমাদের 7 নাম্বার লেকচারে গত লেকচারে যে টপিক ছিল আমাদের মিশ্রণের প্রকৃতি নির্ণয়, সেই টপিকের পরবর্তী সৃজনশীল প্রশ্ন সমাধান করব। সিলেট বোর্ড 2015 সালে আসার প্রশ্নটা আমরা এখন চেক করি। আমাদের দুইটা পাত্র দেওয়া আছে, পাত্র এ, পাত্র বি। পাত্র এতে দেওয়া আছে দ্বিক্ষারকীয় অম্ল, আর পাত্র বিতে দেওয়া আছে MOH, যেখানে M এর পারমাণবিক ভর দেওয়া আছে 39। তো এখানে M বলতে একটা পরমাণু নাম বোঝায়, সেই নামটা দেওয়া নাই, তবে সেই পরমাণুর ভর দেওয়া আছে 39। এই 39 ভর বিশিষ্ট পারমাণবিক সংখ্যাটা কোনটা হইতে পারে এটা তোমাকে গেস করতে হবে। তো এটা কি বুঝতে পারো? পারমাণবিক ভর 39, এটা কোন মৌল? একটু এটা আমি আসতেছি, চিন্তা করো। হ্যাঁ নৌশি, এটা আমাকে জানাও। পারমাণবিক ভর 39, দেখো তো, বই দেখে বলতে পারো, সমস্যা নেই। বলতে পারবা? বইয়ে চার্ট আছে, চার্ট দেখে বলতে পারো। পটাশিয়াম। এক্সিলেন্ট, গুড। হ্যাঁ হয়েছে, পটাশিয়াম। কারণ আমরা জানি পটাশিয়ামের পারমাণবিক ভরই হচ্ছে কত? 39। এই দেখো আমি দেখাচ্ছি, পটাশিয়ামকে তার পারমাণবিক ভর হচ্ছে 39.098, 39 পটাশিয়াম। আচ্ছা, তো এখন এটা আমি বুঝতে পারলাম পটাশিয়াম হইল। তো পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখন দ্বিক্ষারকীয় অম্ল, এটা আসলে কি, এটা কি জানো? এটাও বুঝতে হবে। দ্বিক্ষারকীয় অম্ল আমি একটা কাছে পড়াইছিলাম, এই নোটটা আছে কিনা দেখে নি। দ্বিক্ষারকীয় অম্ল, চিন্তা করো, আমি এর ফাঁকে এই নোটটা বের করি। এটা পড়াইছিলাম একটা ক্লাসে, দ্বিক্ষারকীয় অম্ল। বলতে পারবা নৌশিন? আমি নোটটা খুঁজতেছিলাম, দ্বিক্ষারকীয় অম্ল লিখছিলাম এক জায়গার মধ্যে, এটা কই লিখছিলাম? একটা হচ্ছে আমার এক ক্ষারকীয় অ্যাসিড, একটা হচ্ছে দ্বিক্ষারকীয় অম্ল, দুইটা জিনিস। এটা আমি লিখছিলাম একটা পেজের মধ্যে, যে পেজটা পাচ্ছি না। আচ্ছা যাই, হ্যাঁ, অম্ল আর অ্যাসিড বুঝি নাই। অম্ল আর অ্যাসিডের মধ্যে পার্থক্য? অম্ল আর অ্যাসিড তো একই কথা না, ও সরি সরি, হ্যাঁ অম্ল অ্যাসিড একই কথা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো বলি, দ্বি, আচ্ছা একটু ওয়েট করো, ইবা জয়েন করেছে। দ্বিক্ষারকীয় অ্যাসিড বা অম্ল, একটু ওয়েট, আমি আসতেছি, একটু ওয়েট করো। থ্যাংক ইউ, এবার জয়েন করছো ক্লাসে। ওকে দেখো, তো এবার যেহেতু ক্লাস মিস হচ্ছে, রেকো ক্লাসগুলো দেখে নিও পরের দিন, তাহলেই হবে, কষ্ট করে। তো এক ক্ষারকীয়, ওয়ালাইকুম সালাম, এক অ্যাসিডীয় ক্ষার, এটা হচ্ছে তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর দ্বিক্ষারকীয় অম্ল হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড, H2SO4। মনে রাখবা, কথা কি বুঝছো? দ্বিক্ষারকীয় অম্ল হচ্ছে তোমার H2SO4, বুঝছো কথা যা বলছি? কথা হইও, এটা মুখস্থ রাখবা, আমি দেখাই তারপর। আচ্ছা, এখানে H2SO4টা দেয় না, এখানে এই যেগুলো দিছে, দ্বিক্ষারকীয় হয় H2SO4 হয়, মানে এখানে হাইড্রোজেন দুইটা থাকবে। আর এখানে এ পাত্রে বিদ্যমান অম্লটি তারা এ ধরছে, এখানে তো এ দেওয়া নাই, এখানে H2SO4ই হইতো, কিন্তু এখানে H2SO4 ধরে নাই, যাই হোক তারা ধরে নাই। তো আমাদের এখানে এক অম্লীয় ক্ষার, মানে যেখানে আমাদের একটা মাত্র অণু হবে,
ক্ষারের সেটা হচ্ছে OH। আর দ্বিক্ষারিকীয় অম্ল মানে দুইটা হবে, অম্লের মানে অ্যাসিডের অণুটা হবে দুইটা, মানে এসটা হয় দুইটা হবে, যেমন হাইড্রোজেন 2 তো এখানে আমাদের যেহেতু এখানে এমটার পরিচয় তারা দেয় নাই, এম দিয়েই প্রকাশ করছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড লিখে নাই, লেখা উচিত ছিল পটাশিয়াম হাইড্রোক্সাইড লিখে নাই, তো এখানে এম দিয়েই করছে। তো যেহেতু এম দিয়ে করছে এই জন্য H2SO4 লেখে নাই, এ দিয়ে লিখছে, মানে এ পাত্রে বিদ্যমান অম্লটি হচ্ছে H2A। এটা H2A না লিখা H2SO4 লেখাটা উচিত ছিল, তা লেখে নাই। কথা কি বুঝছো? এটা লেখে নাই। স্যার আপনি S2 কাজ করেন? বুঝি নাই। আপনি S2SO4 ধরে কাজ করেন? হ্যাঁ, H2SO4 ধরে কাজ করতে পারো, আর এখানে এম এর পরিবর্তে লিখবা পটাশিয়াম হাইড্রোক্সাইড। H2SO4 আর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, তুমি যদি লিখতে পারো মনে থাকলে তাহলে ভালো। তো এখানে আর কি H2SO4 দিয়ে লেখে নাই, এটা ইয়া করছে, এম দিয়ে লিখছে আর ওই এ দিয়ে লিখছে। তো একটা দিয়ে করলেই হয়, তবে ওটা দিয়ে করলে আরও ভালো হয় আর কি, সমস্যা নাই। এখন তারা যেহেতু করছে আমরা ওরকমভাবেই দেখা দিই। তুমি জাস্ট লেখার সময় এম এর জায়গায় লিখবা পটাশিয়ামকে আর এর জায়গায় লিখবা সালফেট, তাহলেই হবে। আচ্ছা যাই হোক, তো আমাদের বলছে কি এখানে এ পাত্রের দ্রবণ দ্বারা বি পাত্রের দ্রবণ পূর্ণ প্রশমিত হবে কি ব্যাখ্যা করো। মানে এ পাত্রের যে দ্রবণটা আছে সেই দ্রবণ দিয়ে বি পাত্রের দ্রবণটা সবগুলো কি আমার মিশ্রিত হবে কিনা, মানে এ পাত্রে যতটুকু আছে আমার এই যোগটা, এই যোগের সবগুলো নিয়ে কি আমরা বি পাত্রের সবগুলোকে প্রশমিত করাতে পারবো বা সবগুলোকে বিক্রিয়া করাতে পারবো, নাকি অবশিষ্ট থেকে যাবে। আমার ব্যাখ্যাটা হচ্ছে এ পাত্রে আমাদের 50 ml আছে, এটা আমি 1 মোলার হিসাব করব। তো দেখব যে 1 মোলারে যদি থাকে 20 ml, তাহলে এখানে 1 মোলারে কত ml আছে। তো এখানে 1 মোলারে 1 মোলার হিসাবে 20 ml দিয়ে আমার এই বি পাত্রে সবটুকু লাগবে কিনা, সবটুকু পটাশিয়াম হাইড্রোক্সাইড কি বিক্রিয়া কাজ করবে কিনা, নাকি অবশিষ্ট থেকে যাবে। যদি অবশিষ্ট থাকে তাহলে পূর্ণ প্রশমিত হবে না, যদি সবগুলো চলে যায়, যদি এটা 0 হয়ে যায় এই জায়গার পরিমাণটা, তাহলে কি হবে পূর্ণ প্রশমিত হবে। এটা হচ্ছে ব্যাখ্যা বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন সেই কাজটা করি। ওকে, থ্যাংক ইউ। তো এখন কি করব, এখন লিখব যে এই এ পাত্রের ঘনমাত্রা 1 মোলার বানাবো, বি পাত্রের ঘনমাত্রা 1 মোলার বানাবো, গত ক্লাসে যেমন করছিলাম ঠিক ওরকমভাবেই হবে। তো দেখো, তো তারা লিখতেছে আর কি, ধরি এই পাত্রে বিদ্যমান অম্লটা হচ্ছে H2A আর হচ্ছে ক্ষারটা হচ্ছে MOH। তো এখন আমরা বিক্রিয়াটা তারা আগে লিখছে, বিক্রিয়াটা পরে লিখলো সমস্যা নাই। তারা লিখছে H2A আর হচ্ছে MOH বিক্রিয়া করে M2A আর H2O পানি তৈরি করে। আমরা জানি পানি তৈরি করে, কারণ আমরা জানি এখানে S হচ্ছে প্লাস আর A হচ্ছে মাইনাস, এখানে M হচ্ছে প্লাস ও হচ্ছে মাইনাস। তো এখানে H2M, এই যে H2 এটা প্লাস আর এই যে OH মাইনাস, H2O হবে, এ পানি হয়ে গেল, কারণ কি প্লাসে মাইনাসে বিক্রিয়া করে পানি হয়ে যায়। আর এখানে এ তো মাইনাস M প্লাস, তাহলে কি হলো M2A হলো। দেখো তো বুঝতে পারলা কিনা, মানে গত ক্লাস যেরকম বিক্রিয়া করাইছিলাম এটা হাতে কলমে বুঝাইলাম, দেখো বুঝছো কিনা। জাস্ট হাতে কলমে দেখানো হচ্ছে। এরপরে প্রথম পাত্রে ছিল 50 ml 0.3 মোলার H2A, তো লিখলাম 50 ml 0.3 মোলার H2A, 3টা দাগ, 50 দিয়ে 0.3 গুণ করলাম, তারপর লিখলাম জোর করে 1 মোলার H2A, তারপরে গুণ টুন করলে এখানে পাওয়া যায় 15 ml 1 মোলার H2A, অর্থাৎ 1 মোলারে H2A আছে 15 ml। তো দেখো বুঝতে পারলা কিনা, 1 মোলারে H2A আছে 15 ml পরিমাণ। কথা বলো, বুঝতে পারছো সবাই এতটুকু? বুঝছি স্যার। আচ্ছা, এরপরে আমাদের দ্বিতীয় পাত্রে কি দেওয়া আছে, 200 ml 0.2 মোলার MOH। এবার এটা বের করো তো, 200 ml একটা বের করো। কি লিখবা, 200 ml 0.2 মোলার MOH ইকুয়াল টু 200 × 0.2 ml 1 মোলার MOH। এটা গুণ করে দেখো কত বের হয়, গুণ করো, গুণ করো। কত ml হয়?
40। ভেরি গুড, 40 হয়েছে। তো লিখবো 40 ml 1 মোলার MOH। সোমাইয়া, নৌশিন বুঝতে পারছো? 1 মোলারে হিসাবটা পেয়ে গেছি। নৌশিন একটু কথা বলো তো, দেখো তো বুঝতে পারলা কিনা নৌশিন। ওয়ালাইকুম সালাম, পাপড়ি জি, জয়েন স্যার, বুঝতে করছো, থ্যাংক ইউ। তো পাপড়ি তোমাকে জানাও, তুমি কি ক্লাস করতে পারবা রেগুলার? কয়েকদিন সামনে আছে, 1 মাসের মতো সময় আছে সামনে। থাইকো যদি পারো 1 মাসই, তো জি স্যার। 1 মাসই সময় আছে। যাই হোক, আর তো হয়তো বা বলবো না ক্লাস করতে। 1 মাস পর তোমরা চলে যাবা, আর আমি তো থাকবো, তোমরাও থাকবা তোমাদের গন্তব্যে, আমি থাকবো আমার গন্তব্যে, কিন্তু হয়তো বা আর এরকম ক্লাস নেওয়া হবে না, যোগাযোগ করা হবে না, কথা বলা হবে না। হয়তো বা এই মুহূর্তগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে তোমাদের সাথে। আমার একটা ইচ্ছা ছিল যে শেষ পর্যন্ত সবাই থাকুক, সবাইকে নিয়ে শেষ পর্যন্ত যাই, শেষ গন্তব্যে সবাইকে নিয়ে হাসি মুখে বিদায় করি সবাইকে। তো খুশি হলাম যে অন্তত একজন হলেও তো শেষ পর্যন্ত ক্লাস করতেছে। তো এখন যারাই তোমরা আছো, একজন অবশ্য 2 জন আছো, ইভাও আছে। এখন যারাই আসো শেষ পর্যন্ত, আলহামদুলিল্লাহ খুশি হলাম। তো এখন যারাই আসো শেষ পর্যন্ত 1টা মাস থাকো, এরপরে তো আর হয়তো তোমাদের সাথে যোগাযোগ হবে না, কিন্তু আমি যোগাযোগ রাখার চেষ্টা করব, তোমরা ভুলে না গেলেই হইলো আর কি। কারণ 2 বছর পর আইছি, তোমাদের সাথে সম্পর্ক 2 বছরের না, তোমাদের সাথে সম্পর্ক যখন থেকে পরিচয় হয়েছে সব সময় থাকবে ইনশাল্লাহ, যদি তোমরা মনে রাখতে পারো বা আমি যদি মনে রাখতে পারি তাহলেই সম্ভব। তো আমি মনে রাখবো, অবশ্যই সবাইকে মনে রাখার চেষ্টা করি, তোমরা যদি ভুলে না যাও তাহলেই হবে। তো রিকোয়েস্ট, এই লাস্ট 1টা মাসের মতো সময় আছে, আজকে হচ্ছে 17 তারিখ, আরেকটা মাসের মতো সময় তোমরা পড়বা, তারপরে তো পরীক্ষা শুরু হবে, এইচএসসি পরীক্ষা। তো রিকোয়েস্ট করতেছি শেষ সময় পর্যন্ত তোমরা থাকার চেষ্টা করো, যতটুকু কষ্টই হোক আমি তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। বুঝতাম না, আচ্ছা বলতাম না, আচ্ছা ঠিক আছে। খুশি হলাম তোমরা অনেকটা কষ্ট করে ক্লাস করো, আমি জানি, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন দেখি আমরা যাই। এবার তোমাদের কাছে আমি প্রশ্ন করি, বিক্রিয়াটা আমরা করছি ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এই যে 1 মোলারে হিসাব করলাম, 1 মোলারে H2A আছে 15 ml, 1 মোলারে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা MOOH আছে 40 ml, কোনটা বেশি আছে? 1 মোলার হিসাবে কোনটায় পরিমাণে বেশি আছে? কোন যৌগটা পরিমাণে বেশি আছে? MOH। ভেরি গুড, MOH বেশি আছে। তার মানে আমরা কি এটা গেস করতে পারি যে বিক্রিয়া করার পরে পাত্রের মধ্যে MOHটা অতিরিক্ত থেকে যাবে? এটা কি বলতে পারি? গত ক্লাসে বলছিলাম। জি স্যার। আচ্ছা, তো এখন দেখি আমরা কেমনে করব, আমরা বিক্রিয়া থেকে দেখি। এই বিক্রিয়াটা পরিপূর্ণ হওয়ার জন্য 1 মোল H2A এর জন্য 2 মোল MOH লাগে। খেয়াল রাখো কি বলতেছি, এই বিক্রিয়াটা পরিপূর্ণ করার জন্য 1 মোল H2A এর জন্য 2 মোল MOH লাগে। আমি এটাকে এমনও বলতে পারি যে 2 মোল MOHকে প্রশমিত করার জন্য 1 মোল H2A লাগে। আমাদের যেটা পরিমাণে কম, কোনটা পরিমাণে কম? H2A পরিমাণে কম। আমি বলছিলাম গত ক্লাসে, যেটা পরিমাণে কম হয় সেটাকে আমাকে আগে লিখতে হয়। তো আমাদের পরিমাণে কম হচ্ছে H2A যৌগটি 15 ml, আর MOH তো 40 ml। তো যেহেতু আমার H2Aটা পরিমাণে কম আছে, এই জন্য তার কথাটা আমি আগে লিখবো, অর্থাৎ আমি লিখব, আচ্ছা এখানে, আচ্ছা আমরা এখানে তারা এটা ওটাভাবে করছে, আমি চাইলে এমনিও করতে পারি। তারা যেটা করছে তারা বেশি নিয়ে কাজ করছে। বলছিলাম গত ক্লাসে কমটা নিয়ে কাজ করতে হয়, বেশিটা নিয়ে কাজ করতে হয় না। তো এখানে গুলোভাবে কাজ করছে, তোমরা কম নিয়ে কাজ করলেও হবে, বেশি নিয়ে কাজ করলেও হবে। তারা যে কাজটা করছে যে এখানে আমাদের এই 2 মোল MOH এর জন্য 1 মোল লাগে, এটা দিয়ে তারা বের করছে। তো আমি এটা দিয়েও করতে পারি, কোনো সমস্যা নাই। তোমরা লিখতে পারো যে 2 মোল MOH এর জন্য আমার প্রয়োজন হয় 1 মোল H2A যৌগটি। দেখো কথাটা বুঝতে পারলা কিনা? 2 মোল MOH এর জন্য লাগে 1 মোল H2A, মানে এটা ঘুরায় লিখলেও হয়।
কমটা লিখলেও হয়, বেশিটা লিখলেও হয়, সমস্যা নেই। আমরা যে গত ক্লাসে বলছিলাম কমটা লিখতে হয়, বেশিটা লিখতে হয় না, কিন্তু বেশিটা নিলেও হয়। বেশির পরিমাণের যোগ্যটা নিয়ে আগে কাজ করলেও কোনো সমস্যা নেই। কথা কি বুঝছো যা বলছি? জি স্যার। জি। আচ্ছা, এবার আমরা লিখব 1 মোল H2 এর জন্য হাফ মোল লাগবে। তো 1 মোলেরটা বের করার পরে আমরা দেখতে পাচ্ছি 40 ml 1 মোলার, এটা নিয়ে কাজ করবো। হ্যাঁ, আমি একটু লিখি, রাফ পেজে লিখে দিই, তাহলে একটু ইজিলি বুঝতে পারবা। তো 2 মোলে লাগে, 2 মোলের জন্য লাগে 1 মোল। আচ্ছা, লিখতেছি, খেয়াল রাখবা। 2 মোল কোনটা? MOH। MOH এর জন্য প্রয়োজন হয় 1 মোল। 1 মোল 1 মোল কি যোগ? H2A যোগ, H2A যোগ। সুতরাং 1 মোলে বের করতে হবে। 1 মোল এটার জন্য প্রয়োজন হবে হাফ মোল H2S, বুঝছো না? এরপরে কি কত কত ml আছে? এই যে 40 ml আছে, 40 ml 1 মোলার আর কি। তো লিখবো 40 ml 1 মোলার। MOH এর জন্য প্রয়োজন হবে 1 × 40/2, এত ml লিখবা, ml এত ml 1 মোলার H2A, বুঝছো সবাই? 40 ml এর জন্য আমার লাগবে হচ্ছে এতটুকু, তার মানে কত হবে? 20 ml লাগবে। 20 ml 1 মোলার H2A লাগবে। 40 ml এর সম্পূর্ণ MOH যৌগটাকে প্রশমিত করার জন্য H2A লাগবে 20 ml। সবাই কি বুঝতে পারছেন? এই বিক্রিয়াতে 40 ml ছিল MOH যৌগটা, আর আমাদের এই যৌগের মধ্যে 15 ml ছিল H2A যৌগটা। আমাদের তো বলছে যে H2A যৌগটাকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে পারবে কিনা, এই পাত্রে সম্পূর্ণ যৌগটা প্রশমিত হবে কিনা। তোমরা দেখবো আমাদের যদি 40 ml এর সবটুকু নিয়ে কাজ করি, তাহলে আমার H2 এর পরিমাণ থাকা উচিত 20 ml। কথা বুঝছো? 40 ml MOH এর সবটুকু প্রশমিত করতে H2A লাগার কথা 20 ml। দেখি কি দেওয়া আছে আমাদের, কিন্তু আমাদের পাত্রে দেওয়া আছে কত ml? 15 ml। তো দেখো কি লিখতেছি, তো এটা কঠিন লাগতেছে, তো এটা অঙ্কটা একটু সহজ অঙ্ক নিব সামনে, তখন ইনশাল্লাহ আরও ইজিলি বুঝতে পারবা। তো লিখতেছে এখানে বি পাত্রের 40 ml 1 মোলার MOH দ্রবণ পূর্ণ প্রশমের জন্য এ পাত্রের H2A দ্রবণের প্রয়োজন হয় 20 ml, কিন্তু এ পাত্রে আমার এত ml নাই, আরও কম আছে, 15 ml আছে। H2A দ্রবণটা মাত্র 15 ml আছে, যা 20 ml থেকে আরও 5 ml কম। আমাদের লাগবে হচ্ছে 20, দেওয়া আছে 15। 40 mlটা পূর্ণ প্রশমিত করতে 20 ml লাগবে, দেওয়া আছে 15, তার মানে 5 ml কম আছে। বুঝতে পারছো সবাই? জি স্যার। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এ পাত্রের দ্রবণ দ্বারা বি পাত্রের দ্রবণকে পরিপূর্ণরূপে প্রশমিত করা সম্ভব না। পাত্রে অতিরিক্ত আমার থেকে যাবে, MOHটা অতিরিক্ত থেকে যাবে, পরিপূর্ণ প্রশমিত হইব না। এটাই উত্তর। ব্যাস, কমপ্লিট। পুরো অঙ্কটা ভালো করে বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। তো এবার আমি একটু সহজ অঙ্কে যাই। হ্যাঁ, এখানে তো ঝামেলা করছে এসে কত কিছু। সহজ অঙ্ক নিয়ে রেডি হই, পরবর্তী প্রশ্ন নিয়ে আসতেছি, একটু ওয়েট করো। গত ক্লাসে তো সহজ ছিল একটু বেশি, কারণ গত ক্লাসে এত ঝামেলা করে নাই, কারণ H2SO4 KOC গুলি ছিল, আর এইখানে অনেক কিছুই। আচ্ছা, এখানে একটা দিয়েছে, আমি দিতেছি এটার মধ্যে। হ্যাঁ, দিনাজপুর 16, এখানে যোগের নাম দিয়েছে H2XO4 আর লিখছে MOH। আচ্ছা, H2SO4 দিছে আর হচ্ছে MOH দিছে। আচ্ছা, এখানেও হবে, এটাও খুব ইজি, দেখি আমরা। হ্যাঁ, চেষ্টা করি। দিনাজপুর 16 এ পাত্রে লেখা আছে H2SO4 হবে, এখানে X হবে S আর কি, আর বি পাত্রে MOH, সমস্যা না। এখন বলছে উদ্দীপকের পাত্রদ্বয়ে দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কীরূপ হবে।
দুইটা পাত্র যদি মিশিয়ে দিই মিশ্রণের প্রকৃতিটা কি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে এটা বের করতে হবে। সিস্টেমটা প্রশ্ন বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো আমাদের নিয়ম কি? নিয়ম হচ্ছে দুইটা পাত্রের ঘনমাত্রাকে 1 মোলারে বানাইতে হয়। দেখো আমার এ পাত্রে ঘনমাত্রা দেওয়া আছে 0.5 মোলারে, বি পাত্রে ঘনমাত্রা 0.5 মোলারে, 1 মোলারে দেওয়া নাই। এখন আমার প্রথম কাজ হচ্ছে দুই পাত্রে ঘনমাত্রাকে 1 মোলার বানায় দেখি কোন কোন পাত্রে কার পরিমাণ কতটুকু আছে। বুঝতে পারছো সবাই? জি স্যার। নৌশিন বুঝতে পারছো? আচ্ছা, তো এখন আমরা আমরা পরিপূর্ণভাবে অঙ্কটা সলভ করি, দেখি কীভাবে কী করতে হয়। তো আমরা প্রথমে লিখতেছি, তা একটু সাজাইছি আর কি, যে গ হতে পাই H2S এর আণবিক ভর 96, অর্থাৎ যৌগটি হচ্ছে H2SO4। মানে গ হতে জানতে পারলাম এটা একটা সালফিউরিক অ্যাসিড ছিল, যাই হোক দ্বি আণবিক অ্যাসিড। তো H2SO4 এর ক্ষেত্রে আমরা যদি 1 মোলার বানাতে চাই তাহলে কি হবে? H2SO4 পাত্রের মধ্যে দেওয়া ছিল 50 ml 0.5 মোলার H2SO4। এটা যদি আমি 1 মোলারে বানাতে চাই তাহলে 50 × 5 0.5 গুণ করলে কি হয়? 25 ml 1 মোলার H2SO4। মানে H2SO4 এর ঘনমাত্রা আমি 1 মোলার পাইছি, সেইখানে আমাদের আয়তন ছিল 25 ml। ক্লাসের সবাই দেখো তো বুঝতে পারলা কিনা? H2SO4 এর ঘনমাত্রা পাইছি 1 মোলারে 25 ml পরিমাণ। এরপরে বি পাত্রে আমাদের আছে কি MOS। তো MOS এর ক্ষেত্রে আমরা হিসাব করি, MOS ছিল 100 ml 0.5 মোলার। তো এটা 1 মোলারে বানাইলে পাওয়া যায় 50 ml 1 মোলার। ব্যাস, প্রথম কাজই হচ্ছে এটা। মিশ্রণের প্রকৃতি বের করার জন্য প্রথম কাজ হচ্ছে প্রতিটা যৌগের ঘনমাত্রাকে 1 মোলার আগে বানায় নিবা। পাপড়ি বুঝতে পারছো? গত ক্লাসে নৌশিন ছিল, ওইটা মোটামুটি বুঝতে পারছো? আচ্ছা, এরপর আমাদের লিখতে হয় বিক্রিয়া। প্রথমে লিখবো H2SO4, তারপরে লিখবো কি MOS। তো বিক্রিয়াটা আমরা করবো, আমরা জানি বিক্রিয়া কেমনে করতে হয়। তো H2SO4 এর মধ্যে H টা হয় প্লাস, SO4 মাইনাস হয়, M টা প্লাস, OH মাইনাস। তো H2 আর OH মিলে পানি তৈরি হলো 2 মোল, আর এখানে M2SO4 তৈরি হইলো। তারপরে বিক্রিয়াটা সমাপ্ত করতে এখানে MOH এর সাথে 2 গুণ করছি। দেখো তো সবাই পুরো বিক্রিয়াটা বুঝতে পারলা কিনা? জি স্যার, বুঝছি। নৌশিন বুঝতে পারছো? নৌশিন কথা বললো। এবার দেখো আমাদের এখানে বলছে, হ্যাঁ বলো। খাতায় করে দেখাবেন? এটা সমতা। আচ্ছা, তো আমি এটা খাতায় দেখাই। প্রথমে দেওয়া আছে কি H2SO4, তারপর হচ্ছে কি MOH। লিখলাম H2SO4 প্লাস MOH। আমি এটা ফাঁকা রাখলাম কারণ কি বিক্রিয়া করতে হবে, তো ওই জন্য। এবার দেখো প্রথমে প্লাস মাইনাস হিসাব করি, কোনটা প্লাস কোনটা মাইনাস হয়। আমার এখানে H প্লাস হয়, সালফেটটা মাইনাস হয়। আমরা বলছিলাম বিক্রিয়া করার সহজ নিয়ম হচ্ছে প্লাস মাইনাস আয়নটাকে তৈরি করা। আবার এমটা প্লাস হয়, OHটা মাইনাস হয়। বুঝতে পারছো নৌশিন? প্লাস মাইনাস আগে ভাগ করে নেওয়া, বুঝছো? তারপরে নিয়ম হচ্ছে প্লাস আর মাইনাস আকর্ষিত হয়, প্লাস মাইনাস আকর্ষিত হইয়া কি করে? বন্ধন তৈরি করে। H আর OH যুক্ত হয়ে কি হবে? পানি তৈরি হবে। তো লিখতেছি পানি হচ্ছে H2O, ডান পাশে লিখলাম H2O। বুঝছো নৌশিন? এরপরে প্লাস, এরপরে হচ্ছে দেখো সালফেট আর হচ্ছে M। তো M লিখলাম, সালফেটের যোজনী 2, এই 2 চলে যাবে M এর কাছে, M2 হবে। আর M এর যোজনী তো 1, তো এটা সালফেটের সাথে চলে যাবে, তো 1 না লিখলেও সমস্যা নাই। তো M2SO4 হয়ে গেল। বুঝছো এবার? এই যে A মাইনাস A প্লাস। তো আমাদের এখানে M আছে 2টা, এখানে M তো আছে 1টা, তো এখানে 2 গুণ করতেছি সমতা করার জন্য। এবার দেখো H 2টা আছে, আর এখানে 2টা, 4টা, আর এখানে H 2টা। তো এই জায়গায় আবার 2 গুণ করি, তাহলে কয়টা হলো? 4টা হয়ে গেল। পরিপূর্ণ হয়ে গেছে আমাদের সমতাকৃত রূপ। বুঝছো এবার? সব মিলে গেছে। আর ও? আচ্ছা, ও দেখো 4টা 6টা, এই যে 2টা আর 4টা 6টা, আর এখানে 4টা আর এই 2টা 6টা, মিলে গেছে, সব মিলছে। তো
জি স্যার। ওকে, কমপ্লিট। আর কোনো কনফিউজ আছে? না স্যার। ওকে, পাপড়ি বুঝতে পারছো না পাপড়ি? জি স্যার। তো এবার আমরা লিখতেছি যে আমার এই বিক্রিয়াটা পরিপূর্ণ হইতে 2 মোল MOS লাগে 1 মোল H2SO4 এর জন্য। তো লিখলাম 2 মোল MOS লাগে H2SO4 এ 1 মোলের সাথে বিক্রিয়া করার জন্য। তো লিখি যে 1 মোল MOS লাগবে হাফ মোল H2SO4 এর জন্য। লিখলাম আর কি, এই বিক্রিয়াটা পরিপূর্ণ হইতে 2 মোল MOS লাগবে 1 মোল H2SO4 কে প্রশমিত করার জন্য। বুঝছো সবাই? লাইনটা বুঝছো? এখানে দেখো H2SO4 পরিমাণটা কম, MOSটা বেশি, এখানে বেশিটাই নিছে, 2 মোলটা বলছে, 2 মোল টার্গেট দেওয়া আছে, 2 মোল MOS এর জন্য 1 মোল H2SO4 লাগে। তো একই হিসাব করছি, একই হিসাব করার পরে এই যে 50 ml 1 মোলার MOS লাগবে কতটুকু সালফ্রিক অ্যাসিডের জন্য বের করি। তো 50 ml 1 মোলার MOS লাগবে হাফ ইন্টু 50 ml 1 মোলার H2SO4, তাহলে কত হবে? 25 ml 1 মোলার H2SO4 এর জন্য। অর্থাৎ এই বিক্রিয়াটা সম্পন্ন হইতে পরিপূর্ণভাবে আমরা 50 ml MOS নিয়ে বিক্রিয়া করে দেখলাম আমার সালফিউরিক অ্যাসিড লাগবে 25 ml। বুঝতে পারছো? এই বিক্রিয়ার সবটুকু MOS নিয়ে কাজ করে দেখলাম, এই বিক্রিয়ার সবটুকু MOOH কে প্রশমিত করার জন্য সালফিউরিক অ্যাসিড প্রয়োজন 25 ml। নৌশিন, পাপড়ি বুঝছো কথা? জি স্যার। আমাদের পাত্রে H2SO4 এর পরিমাণ কত ছিল দেখো তো, পাত্রে H2SO4 এর পরিমাণ কত ছিল বিক্রিয়ার আগে? বিক্রিয়া হওয়ার আগে পাত্রে H2SO4 এর পরিমাণ কত ছিল? এই যে 25 ml ছিল। এই যে এই লাইনটা তো বিক্রিয়ার আগে ঘটছে, এটাও বিক্রিয়ার আগে ঘটেছে, এই লাইনটাও বিক্রিয়ার আগে ঘটেছে। তো আমি দেখতে পাইলাম যে আমার বিক্রিয়ার আগে H2SO4 এর পরিমাণ ছিল 25 ml, বিক্রিয়া হওয়ার পরও আমার লাগতেছে 25 ml। কথা বুঝছো? নৌশিন, পাপড়ি কথা বলো, কথা। জি স্যার। এবার চিন্তা করো এই বিক্রিয়ার মধ্যে অবশিষ্ট থাকবে কোনটি? H2SO4 অবশিষ্ট থাকবে নাকি MOS অবশিষ্ট থাকবে? আমরা কিন্তু MOS দেখো আমরা কিন্তু MOS সবটুকু নিয়ে নিছি। তো এখানে সবটুকু নিয়ে নিলে এখানে কিন্তু আর কিছু থাকে না, MOS থাকে না, কারণ কি এই জায়গার মধ্যে আমি 50ই লিখছি। যদি এখান থেকে 40 লিখতাম তাহলে আমার 10 থেকে যেত পাত্রের মধ্যে। আমাদের তো 1 মোলারে কতটুকু পরিমাণ ছিল? 50 পরিমাণ ছিল, 50 ml পরিমাণ ছিল। তো এই 50 ml নিয়ে আসছি অঙ্ক করার জন্য। তার মানে আমরা এই যে 50 লিখছি এই জায়গায়, তার মানে আমাদের পাত্রে যতটুকু MOS ছিল সবটুকুই আমি নিয়ে আসি বিক্রিয়া করার জন্য। কথা বুঝছো? আচ্ছা, এবার দেখো তাহলে 50 ml যদি নিয়ে আসি, সবটুকু MOS এর জন্য সালফিউরিক অ্যাসিড লাগার কথা 25 ml। তাহলে পাত্রে ছিল কত? পাত্রে তো 25 mlই ছিল। তো আমাদের তো 50 ml MOS এর সাথে 25 ml H2SO4 সবটুকুই বিক্রিয়া করে ফেলবে। আমাদের কি আর অতিরিক্ত H2SO4 পাওয়া যাবে? 50 ml তো আমি নিয়ে গেছি, এই 50 ml এর জন্য আরও লাগবে 25 ml H2SO4। তো পাত্রে 25 ml H2SO4 তো ছিলই, তো সবটুকুই তো বিক্রিয়া করবে। H2SO4 যদি 26 থাকতো তাহলে 25 ml বিক্রিয়া করতো, 1 ml অবশিষ্ট থাকতো। আমার পাত্রে তো 25ই দেওয়া আছে, লাগবেও 25, পাত্রে দেওয়াও আছে 25। ভেরি গুড, থাকবে নাই তো। তো আমরা লিখতেছি যে অবশিষ্ট H2 এর পরিমাণটা হচ্ছে 0 ml, অর্থাৎ এই পাত্রটা আমাদের অ্যাসিডিও হবে না, ক্ষারীয় হবে না, হবে নিরপেক্ষ। তো আমাদের বলছিল যে আমাদের সবটুকু MOS এর সাথে H2SO4 বিক্রিয়া করলে বিক্রিয়াটার প্রকৃতি কী হবে? অ্যাসিডিও হবে না ক্ষারীয় হবে? তো আমরা দেখতে পাচ্ছি যে সবটুকু MOS বিক্রিয়া করলে 25 ml লাগে,
পাত্রে 25 ml H2SO4 দেওয়া আছে, তো আমাদের অবশিষ্ট আর কোনো H2SO4 থাকবে না, সবটুকু MOS চলে গেছে, আর সবটুকু MOS এর জন্য সবটুকু H2SO4ও চলে গেছে, তাহলে পাত্রটা হবে নিরপেক্ষ। তাহলে লিখলাম যে মিশ্রণটি হবে নিরপেক্ষ প্রকৃতির, শেষ, এটাই অ্যান্সার। তো বুঝতে পারছো পাপড়ি? জি স্যার। থ্যাংক ইউ। তো আজকে আমি এতটুকু ক্লাস রাখলাম, বেশিক্ষণ ক্লাস নিতে পারলাম না। আমরা আগামীকাল থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো সুন্দরভাবে ক্লাস করার জন্য। 8:40 ইনশাল্লাহ ক্লাস শুরু হবে, তো ক্লাসে থাইকো। চেষ্টা করবো 8:30 মধ্যে নেওয়ার জন্য ইনশাল্লাহ, তারপরে বলে দিলাম 8:40 ইনশাল্লাহ ক্লাস শুরু হবে। তো আজকের মতো এই স্পেশাল ক্লাসটা আমাদের এখানেই কমপ্লিট।